তো চেহারাটা দেখতে হবে তো, মুখ বান্ধব কীর্তি তুই কোন জাতের নাই আমার, তুই মুখ বান্ধব কীর্তি তুই চেহারাটা দেয়া, তুই কীর্তি মুখ বান্ধব, তোর এই চেহারাটা দেয়া ফরা সরম লাগে, মানুষ চিনে নেবে তোরে, বাইরে লয়ে যাবি তুই এমনি বাইরে লয়ে যাবি, তোর মতো নাই পাই তোর আর কোনো ডিসপ্লিন নামে না তোর এই দেবো না। আমি তো ভিডিও করতে চাইছি, ঘরের পর মানুষ ভিডিও করে দে না, তুই তো নিজ দিয়ে আসে না, 16 বছর করছিস সাইডটা তুই ভিডিও সারা দিয়ে করস সব ঠিক আছে। তুই মাইয়া তুই গেছ 2 দিন, কই আসলে 2 দিন তুই তুই আমি তো অন্য মাইনে নিছি, তুই যদি হোটেলে আসো সমান দিতে পারস তোর গোলামি করে রাখাম আমি, বাইরের জীবন তুই যেমন কথা আমি এমনি চললাম, তুই সমান দিতে তুই হোটেলে আসো। তার স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ানো এক গৃহবধূকে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকার সুযোগে ওই নারী তার প্রেমিকের সঙ্গে দেখা করে এবং এক পর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে একটি হোটেলে টানা 2 দিন সময় কাটান। লেন্টি কথা লেখাবি তাই নিজে স্ব ইচ্ছায় আমার তালাক দিছে, আমার ডিভোর্স দিছে, এটা লেখাই লবি। লেন্টি বলতে দিতে 1 সেকেন্ডের ভরসা নাই, আমি তো ভালো বিশ্বাস করি না। এত লোক 2 দিন হোটেলে ঘুমাই আমরা 5 জনের রুম নিয়ে রাখছি, তাই বলে তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে লাগছে কিলো ওই শালি শালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর সুমা দিছে না, কিছু করছে না তোর কোন বাপ না, তোর না বলে কিছু করে না, তোর মুখ দিয়ে কেমন লোক হয়েছে, তুই আমার মায়ের মাথা কেমন লোক ওই শালির গোষ্ঠী, শালি তোর লেন্টির গোষ্ঠী, লেন্টি ঘুরে ঘুরে মানুষের বহুত ফলাই না জীবন নষ্ট হচ্ছে। লেন্টির মোবাইল আমার খুললে 10,000 আছে নাম্বার, দেখবা এখন মোবাইল খুলে দেবো 300 দিয়ে রেখে লেন্টি কেন তা চলতে থাকি। পরে বাড়িতে ফিরে স্ত্রীর আচরণে সন্দেহ হলে তার মোবাইল ফোন গোপনে পরীক্ষা করেন স্বামী। সেখানে স্ত্রীর সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও হোটেলে থাকার ভিডিও ফুটেজ দেখতে পান তিনি। তোমার দায়িত্ব, আমার আর কোনো কিছু করার নেই, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি শেষ। তোমরা যেটা করছো তোমরা ফল তোমরা বুঝো, এবার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। যাও ঠিক আছে ভাই, ঠিক আছে নি দায়িত্ব ভাইও তোমরা মিলতে হবে, ঠিক আছে, তোর কোনো সমস্যা নেই, ঠিক আছে নি ভাই। আমরা চিন্তা করে রাখছে বন্ধুর বাসাতে রাখছে, হাতের বন্ধুর বাসা থেকে তোর কিছু করছে না, তোর হাতের বাসা না রেখে তোর হাতের বন্ধুর বাসা থাকলো গিয়ে হাতের বাসা চলাই তো হাতের বন্ধুর বাসা কাটা ছিল, আবার কই হাতের বন্ধুর বাসা হাতের বন্ধু আসছিল না, হাতের বন্ধু আসছিল নি, হাতের বন্ধু আসছিল নি, তুই হাতের কাছে গেছ সত্যি দাঁড়া, তুই হাতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি, তুই বন্ধু আসছিল না, হাতের বন্ধুর রুমে তোর রাখছে, তুই বন্ধু আসছিল না তোর রুমে তোর লোকে। এরপর একই বাড়ির উপরের তলায় থাকা অভিযুক্ত যুবককে ডেকে এনে স্ত্রীর সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করেন স্বামী। পুরো ঘটনাটি তিনি ভিডিওতে ধারণ করতে থাকেন। এটা কারণে সন্দেহ গেছে কি রে এই ফাউনের আগে কিন্তু মনে করো যে না আমি আমার লোক কি সম্পর্ক, আমার ছেলের আমার লোক কোনো সম্পর্ক নেই, আমার আমি কথাই না বেশি না সেই না বহুত কিছু। আচ্ছা যাক, তারপরে তো মনে করো আস্তে আস্তে এই যে ফাইল দেখছেন, এই ফটো এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখেন, এগুলো হচ্ছে যে 2 দিন ছিল 25-26 না 25-26। প্রথমে দুজনেই সম্পর্কের কথা অস্বীকার করার চেষ্টা করলেও মোবাইলে থাকা ছবি ও ভিডিও দেখানোর পর শেষ পর্যন্ত তারা সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। একদিন কি ধরা খাইছি কত বড় সে আনা তোরা আবার জিজ্ঞেসি আর না আমি এত এমনি কথা কই, ফটো না পেলে তো শিকারে বলেন নইলে লেন্টি লোক আবার গিয়ে স্বর্ণ কথা ওই তোর মা তুই মেয়েরা লাগে এমনি বছর তুই থাকতে 1 লাখ থাকতে তোর দেখতে আমি অবশ্য সমাধান করে আনতাম নি, সমাধান করে আবার আনতাম তোর লেন্টির মা 12 বছর থাকে শালি 12 বছর তোর লেগে আছে না, কয় লাখ টাকা নষ্ট হয়েছিল তোর লেগে ঘুরছি রাস্তায় 12 বছর শালি 12 বছর কয়বার গেছ মনে হয় তোর 3 বার আইতে তোর বোন হাঁটা দিয়ে আবার বাড়তো লেন্টিরও 1 লক্ষ পাও। আমি কি বলছি মন দিয়ে শুনেন, আপনি বিয়া করবেন রাজি আছেন, তুমি বিয়া করবা রাজি আছো ঠিক। ঘটনার এক পর্যায়ে স্বামী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন। পরে উপস্থিত লোকজনের সামনে ওই নারীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন বলেও জানা গেছে। আবারও জিজ্ঞাসা, আপনি স্বেচ্ছা বিয়া করতে রাজি আছেন, তুমি স্বেচ্ছা বিয়া করতে রাজি আছো, এখন আমরা কাগজ লিখতে পারি, আমরা সাধারণভাবে তোমরা সই রেখে বাকিটা কালকে আসলে আমরা 2 জন সাক্ষী রেখে তোমরা বিয়ে করার দিন করো, ঠিক আছে নি রাজনী তুমি জানো রাজনী এবার তোমরা রাজনী না তখন তোমরা বেজাল না নাইট লেখা বাস বিয়া করে দিব।
হ্যাঁ তো জানে না সুগার হ্যাঁ মতো সতী নারী কিছু নেই। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা করছে যে কেউ আমার টাচও করছে না, সবকিছু আমি বিশ্বাস করছি, কিচ্ছু হয় না। তারপর আমার লোক ঝগড়া করে অন্যখানে যাই আছে, সমস্যা নেই। তলে 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 ইনকোয়ারি করতেছি, আমি চুপচাপ রয়েছি, কিছু জানতে দিই নেই। কে নিয়ে ফ্যান কিনে দিছে, কে ঘরের একটু ব্যাট নিয়ে দিছে, কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। এরপর আজকে আমার একটু ডাউট না, হ্যাঁ মোবাইলটা লয়ে লিছে হাত থেকে। মোবাইলটা লোনে ওই ছেলে একটা ফোন দিছে, আমার বাসার উপরে থাকে। এ সময় তাদের একটি কন্যা সন্তান রয়েছে উল্লেখ করে স্বামী জানান সন্তান তার কাছেই থাকবে। এর বন্ধু কি রে হের নাম্বার এর কাছে, তারপরে সবকিছু চেক করার দিয়েছে, ভিডিও করে ঘন্টার পর ঘন্টা তার লোক কথা। আচ্ছা যাক, এরপরে তারে ধরে নিয়েছি বাসায় এনে আমার ছোট ভাইটাই খবর দিলাম, বাসায় এনে রাখিয়া উপরে গেছি। এই হেতো বাগানের চান্স দিয়েছেন, হেতেরও দোষী ধরে আনার পরে মনে করেন জিজ্ঞাসাবাদ করতেছি, মানে হে অস্বীকার কোনোভাবে না, হের লোক আমার কোনো সম্পর্ক নাই, কথা হইলে কি হয়েছে, উল্টা আমার গালাগালি। এই যে ভিডিও করেন এগুলো সবকিছু আছে, অডিও করে সবকিছু আছে। এরপর হের মোবাইলটা লইলাম, আমি আর চেক করলাম, হের মোবাইলটা লক খুলতাম লাভানো আইসে, মনে করেন হের মোবাইলটা লক খুলে দিয়ে ফোলার মোবাইলে দেখলাম যে সবকিছু এই ভিডিওগুলো ফটোগুলো সবকিছু আমরা লোক শেয়ার করবো, দেখবেন। মানে হোটেলে 2 দিন ছিল, কার লগে ছিল, বহুত দিন ধরে। এর আগে কিন্তু আপনারা দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে আছে। এর আগে জিজ্ঞেস করবো, আমি এই ভিডিওটি ছাড়বো আমার পরে দিয়া, এর জিজ্ঞেস করতে যে জানে না, মানে আমার এর মতন ভালো কেউ নেই। আমার বাচ্চা মাথা 2 বার হাত দিয়ে গেছে, এরা কোনো পুরুষের টাচ করে নাই, কিছু করে নাই। এমন কোনো পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে এক পুরুষের 2 দিন নিয়ে রেখেছে? আজকে ধরা খাইছে, এরপর ধরছি সবকিছু প্রমাণ সহকারে। পরে পুরো ঘটনাটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আমি সবাই অবাক হয়ে গেছে, আমি 7 দিন লাগলো আমার আইতে, এই জায়গাতে আমি দিনে রাইতে অগমা থেকে আমার দিকে চা, দিনে রাইতে অগমা থেকে আমি গাড়ি 4 দিনে চালাই, গাড়ি লিয়ে পরিস্থিতি বেরোতে কে দিয়ে কই যাস, তোর চেহারাটা দেখা কই যাস, দিকে কই যাস তুই, ক হাত তুলে নাই, কই এলা কার কাছে আসলি, অনক কিচ্ছু কইতাম না, কার রুম আসলি, কার রুম আসলি, একলা কার রুম আসলি, এটা ক, শুধু এটা ক, মানছি আমি একলা আসলি, কার রুম আসলি, সাদিকের রুম। আজকের পর থেকে বিলের মেয়ের লগে বিলির সম্পর্ক শেষ, তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট, তোমরা দুজনের সম্পর্ক করবে আজকে থেকে। আজকে তোমরা দুজন স্বামী স্ত্রী, এই ব্যাপার। আর মাইয়া হয়তো না কেউ, মাইয়া আমরা রেখে দেবো, সোজা কথা, কারণ এটা আমরা মাইয়া আমরা রাখবো, আমার ভাই না রাখলে আমি রেখে, সোজা কথা, বাংলা কথা। কালকে আল্লাহ দিলে কেউ অস্বীকার যায় ওটা, কালকে সকালে 10টার সময় আমি উকিল ডাকাইতেছি, তারা কাগজ লেখা লই আইব, তোমরা কোর্টে কোর্ট করে নেবে। তার মোবাইল দুজনের মোবাইল একজনের মোবাইল দেওয়া হবে না এখন, কাগজের পরে তার কাগজ সবুত পরে এরপরে দেওয়া হইব। আর কোন ঘটনার শেষ দিকে দেখা যায় স্বামী তার সাবেক স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে বিদায় করে দিচ্ছেন।